পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে জবের নোটিফিকেশান কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, ইস্যু হয়ে গেছে। তো সমস্ত যুব সমাজ ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তাদের জন্য একটা সুখবর, নো ডাউট, যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে বা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে কিছু জবের অফার দেওয়া হয়েছে। এবার সেই অফারগুলো নিয়ে আজকে আমার ভিডিও। নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি। তো এই যে যুব সমাজের একটা বেকারত্বের জ্বালা, তো সেখানে কিন্তু একটা হিউজ চাকরি এবং 100% জব গ্যারান্টির যে ব্যাপারটা রয়েছে, এটা নো ডাউট একটা স্বস্তি দেয়। কিন্তু স্বস্তির মধ্যেও কিছু অস্বস্তি রয়েছে, সেটা নিয়েই আজকে আমার ভিডিও। দেখুন, যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমি সেটা অলরেডি খুলে নিয়েছি। আপনারাও খুলতে গেলে এমপ্লয়মেন্ট ব্যাংক গুগলে লিখে সার্চ করবেন, প্রথম যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার ওয়েবসাইটটা দেখতে এরকমই, ডিজাইনটা এরকমই। এখানে সবার উপরে রয়েছে যুবশ্রী, এ নিয়ে অলরেডি আমার আপডেট রয়েছে। এই যেমন নতুন যে যুবশ্রী লিস্ট বেরিয়েছে, ওয়েটিং লিস্ট, সেটা নিয়ে আমার একটা অলরেডি রিসেন্ট ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যানেক্সার 1 নিয়েও আমার ভিডিও রয়েছে, এবং আমার চ্যানেলে যুবশ্রীতে নতুন আবেদন কীভাবে করতে হয় তারও ভিডিও কিন্তু রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আজকে আমার যেটা কথা হচ্ছে যে যুবশ্রীতে যে চাকরির ভ্যাকেন্সিগুলো রয়েছে থ্রু যুবশ্রী পোর্টাল, মানে এমপ্লয়মেন্ট ব্যাংকের থ্রু দিয়ে যে পোর্টালটা লঞ্চ করা হয়েছে, সেখানে যে গুলো রয়েছে, তো সেগুলো কি, কোথায় রয়েছে। এবার আপনি ওয়েবসাইটটা খোলার পরেই একটু ডান দিকে দেখবেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা অপশান রয়েছে, একটা ট্যাব রয়েছে, ভিউ অ্যাডভার্টাইজমেন্ট নিউ লেখা রয়েছে। এখানে আপনি যখনই ক্লিকটা করে নেবেন, ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা পেজ ওপেন হবে, এবং এখানে প্রচুর মানে প্রচুরই, এবং 6 দেখুন 6/7 লাস্ট ডেট রয়েছে। অনেক চাকরির ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং এখানে যে আতস কাঁচটা রয়েছে বা সার্চ বাটন রয়েছে, এখানে ক্লিক করলে নোটিফিকেশানটা ওপেন হবে। সব ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান নেই, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে, এবং এখানে ডিটেলসটা বুঝে নিতে হবে, এবং কিছু ক্ষেত্রে আতস কাঁচ রয়েছে, এখানে আপনি ডিটেলসটা দেখতে পারেন। এবার প্রথম থেকে দেখা যাক। এবার এখানে এমপ্লয়ার নেম লেখা রয়েছে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন। অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের থেকে দুটো নোটিফিকেশান আছে। এইম হাইয়ার সলিউশনে, HR সলিউশনে রয়েছে একটা। CII মেধা স্কিল ইনস্টিটিউটের থেকে রয়েছে দুটো, রয়েছে তিনখানা, রয়েছে চারখানা রয়েছে CII মেধা স্কিল ফাউন্ডেশন এই ইনস্টিটিউটের পক্ষ থেকে। আচ্ছা, এবার কথা হচ্ছে, আমি যতগুলো নাম পড়লাম বা পরের দিকে যেগুলো রয়েছে, আচ্ছা, বালমার লয়ার্স অ্যান্ড কো লিমিটেড, সব কিন্তু লিমিটেড এখানে রয়েছে। এবার এদের অনেক ভ্যাকেন্সিজ কিন্তু এখানে ওপেন হয়েছে, এবং এদের লাস্ট ডেটগুলো দেওয়া রয়েছে, এবং ঠিক পরেই রয়েছে নেম অর নাম্বার অফ পোস্ট, কতগুলো পোস্ট রয়েছে তার নাম্বার এবং পোস্টের নাম কিন্তু রয়েছে। যেমন প্রথমে রয়েছে অটোমেটিভ সার্ভিস এক্সিকিউটিভ, 80টা পোস্ট রয়েছে। এক্সিকিউটিভ 80খানা পোস্ট রয়েছে। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার 30খানা পোস্ট রয়েছে। হসপিটাল এক্সিকিউটিভ 30খানা পোস্ট রয়েছে। এইভাবে পোস্টগুলো কিন্তু ডিভাইড করা হয়েছে, এবং ঠিক তারপরেই এজ রয়েছে। আমি এক একটা করে ধরে দেখাই। প্রথমে রয়েছে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন অটোমেটিভ সার্ভিস এক্সিকিউটিভ, 80টা পোস্ট, এজ 18 থেকে 28, ডিপ্লোমা পলিটেকনিক লাগবে, এবং 29/6 লাস্ট ডেট রয়েছে। তারপরে রয়েছে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশনের উপরে একটা এক্সিকিউটিভ, 80খানা পোস্ট রয়েছে, 18 থেকে 28। 10 পাসের উপরে রয়েছে 18 থেকে 30, 120খানা পোস্ট রয়েছে। হায়ার সেকেন্ডারির উপরে রয়েছে। এইভাবে কিন্তু পোস্টগুলো এখানে রয়েছে। এবার আপনি যদি পোস্টটা দেখতে চান তাহলে আপনাকে সার্চ বাটনে গিয়ে দেখে নিতে হবে। সার্চ বাটনে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন, এখানে নোটিফিকেশান ডাউনলোড হয়েছে। নোটিফিকেশানটা খোলার সঙ্গে সঙ্গে এখানে আমি একটু বড় করে নিই। এখানে জব অপরচুনিটি অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে দিয়েছে। এখানে 1-2 সিরিয়াল নম্বরে দুটো কোর্সের নাম লিখেছে, এবং 3 মাসের একটা ট্রেনিংয়ের ব্যাপার বলা রয়েছে, এবং ট্রেনিংটা নট ফ্রি অফ কস্ট। এখানে 1500 টাকা করে ট্রেনিং কিন্তু লাগছে, কোর্স ফি 3 মাসে 1500 টাকা, মানে 15 করে নয়, 3 মাসে 1500 টাকা লাগবে। এবং এখানে আরেকটা রয়েছে, এখানেও 1500 টাকা লাগবে। আর পজিশন ভ্যাকেন্ট 40খানা পোস্ট খালি রয়েছে, মানে ট্রেনিংয়ের জন্য খালি রয়েছে। এবার যদি কেউ চান আপনাদের মধ্যে, তাহলে কিন্তু ইমিডিয়েট এখানে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। এবং ফ্যাসিলিটিস কীগুলো পাবেন আর পোস্টটা একটু দেখে নেবেন। অটোমেটিভ 2 হুইলার সার্ভিস টেকনিশিয়ান উইথ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল, যেটা ইলেকট্রিক ভেহিকেল এসছে তার উপরে একটা ট্রেনিং দেওয়া হবে, এবং ট্রেনিং দেওয়ার পরে কিন্তু চাকরি। নর্মালি আমরা দেখি
গভর্নমেন্ট সেক্টরে নর্মালি আমরা দেখতে পাই ট্রেনিং পিরিয়ডে আমাদেরটা কিন্তু পে করা হয়, এখানে কিন্তু পে করা হবে না, আপনাকে কোর্সটা নিজের গাঁটের টাকা খরচ করে কিন্তু কোর্সটা করতে হবে। কোর্সটা করার পরে আফটার ট্রেনিং 100% প্লেসমেন্ট সাপোর্ট, কেরিয়ার কাউন্সেলিং, আচ্ছা ইমপ্রুভ, এগুলো সব রয়েছে, একটু পরে দেখে নিতে পারেন। এবং যদি ভর্তি হতে চান তাহলে 29/6-এর মধ্যে যোগাযোগ করতে হবে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এটা নিয়ে ডিটেলস জানতে চাইলে এখানে কন্ট্যাক্ট পার্সনের নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে কথা বলে নিতে পারবেন। আপনি প্রত্যেকটা খুলে দেখুন, এভাবেই কিছু না কিছু ব্যাপার রয়েছে। এখানে রয়েছে হসপিটাল এক্সিকিউটিভ, এটা একটু খুলে দেখা যাক। এটা হচ্ছে হসপিটাল এক্সিকিউটিভ, এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে হসপিটাল এক্সিকিউটিভ, ডিউরেশন 3 মান্থ। এখানেও কিন্তু কোর্স ফি রয়েছে 45,000 টাকা। ঠিক আছে, কোর্স ফি 45,000 টাকা দিয়ে আপনি কোর্সটা করুন, তারপরে আপনার সাকসেসফুল অ্যাপয়েন্টমেন্ট হবে। এখানে প্লেসমেন্ট অ্যাসুরেন্স দিয়েছে কি না, আফটার সাকসেসফুল কমপ্লিকেশন অফ ইন ক্লাস ওজিটি ট্রেনিং, ক্লাস শেষ হওয়ার পর আপনি প্লেসমেন্টটা পাবেন। এখানে ক্লিক করার জন্য বলছে, রেজিস্টার করতে চাইলে ক্লিক করে নিন, এবং এখানে একজনের নামও দেওয়া রয়েছে, এবং এখানে বলছে এবং যদি ক্যান্ডিডেট 30 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে কিন্তু একটা লোনেরও ব্যবস্থা করতে পারে, অ্যাপ্লাই ফর লোন, এইভাবে রয়েছে। আপনি প্রতিটা খুলে দেখুন, এভাবেই কিন্তু ব্যাপারটা থাকবে। এখানে আরেকটা আমি খুললাম, এখানে দেখা যাচ্ছে অটোমোবাইল কোম্পানিতে অ্যাপ্রেন্টিসশিপের জন্য 120 পুরুষ প্রতি জরুরি প্রয়োজন, ইন্টারভিউ কলকাতাতে হবে 5 জুলাই 2024-এর মধ্যে, এখানে নাম এন্ট্রি করতে হবে। আর এখানে ঘন্টা হিসেবে পেমেন্ট রয়েছে। এইভাবে আপনার একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে, আপনি চাইলে কথা বলে নিতে পারেন, এবং বলছি যে চাকরি পেতে কোনো টাকা লাগে না। এবার এখানে আমার কয়েকটা কোশ্চেন রয়েছে। এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে এইভাবে কোম্পানি অ্যাড বা এগুলো অ্যাকচুয়ালি কোম্পানির নোটিফিকেশন চাকরির জন্য, নাকি তাদের অ্যাডমিশনের কোর্সে অ্যাডমিশনের অ্যাডভার্টাইজমেন্ট, কোনটা, এটা নিয়ে আমার একটা কনফিউশন রয়েছে। এবার যদি এটা চাকরির মানে নোটিফিকেশন হতো তাহলে পোস্ট কি কটা রয়েছে, কি কোয়ালিফিকেশন লাগবে, কত লাস্ট ডেট, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এগুলো থাকতো। কিন্তু এখানে কোর্সের কথা উল্লেখ করা হচ্ছে এবং কোর্সের সাথে চাকরির কথা উল্লেখ করা হচ্ছে। মোটামুটি সবগুলোতেই আপনারা দেখে নেবেন, সবগুলোতেই কিন্তু একই রকম ঘটনা ঘটছে। তাহলে কোশ্চেন হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে এগুলো কিভাবে আসছে। এবার আসাটা কিন্তু কোনো অদ্ভুত ব্যাপার নয়, কেননা পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে সবাই মোটামুটি একটা কর্মসংস্থান করুন, এমপ্লয়েড হয়ে যান। তো তার জন্য সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রতে কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ওই জন্য এখানে ধরুন একটা এমপ্লয়ার ট্যাব রয়েছে। এবার আমরা যারা কাজ করি তারা হচ্ছে এমপ্লয়ি, আর আমাদের যারা কাজ দেয় তারা হচ্ছে এমপ্লয়ার। এখানে এমপ্লয়ারের একটা রেজিস্ট্রেশনের জায়গা রয়েছে। কোনো কোম্পানি, সাপোজ মনে করেন রশ্মি সিমেন্ট বা অম্বুজা, যেটা হয়েছে অম্বুজা একটা কোম্পানি, সে অ্যাজ এ এমপ্লয়ার এখানে কিন্তু একটা আইডি ক্রিয়েট করতে পারে। সেই আইডি ক্রিয়েট করার পর সে একটা সার্ভিসে নেওয়ার জন্য বা তার কোনো জব ভ্যাকেন্সি হয়েছে সেখানে একটা পোস্টে ফিল আপ করার জন্য সে কিন্তু এখানে সেই অ্যাডভার্টাইজমেন্টটা পোস্ট করতেই পারে। এইভাবেই এমপ্লয়াররা কিন্তু এখানে দেখুন, এখানে এমপ্লয়ার নেম রয়েছে এবং অম্বুজা সিমেন্ট থেকে শুরু করে যতগুলো সবাই কিন্তু এমপ্লয়ার, এবং তারা তাদের যে পোস্ট ক্রিয়েশন হয়েছে তার ডিটেলসটা এখানে কিন্তু তারা পোস্ট করেছে, এবং পোস্ট করার ফলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার এই যে পোস্টগুলো হয়েছে, এটা যদিও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু পোস্ট হয়েছে, তবুও কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক এর কোনো দায় নেবে না। পরিষ্কার কথা, এর কোনো দায় নেবে না। আপনি নোটিফিকেশন পড়ুন, অ্যাডভার্টাইজ পড়ুন, আপনার যা মনে হয় তাই পড়ুন, হয় অ্যাডভার্টাইজমেন্ট, না হয় নোটিফিকেশন। আপনার যদি মনে হয় আপনার নিজের দায়িত্বে কন্ট্যাক্ট করুন, আপনার যদি মনে হয় নিজের দায়িত্বে আপনি কোর্স করুন। কোর্স করার পর আপনি যদি চাকরি না পান, আপনার কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক আপনার কোনো সুরাহা করবে না। দ্যাটস ইউর প্রবলেম। তাই আপনাকে মাথায় রেখে ভেবে চিনতে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো করতে হবে, কেননা এখানে ম্যাক্সিমামগুলোতেই একটা কোর্সের ব্যাপার রয়েছে এবং হিউজ অ্যামাউন্টেরও ব্যাপার রয়েছে। এবার আপনি করবেন কি করবেন না তার জন্য কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের কোনো ওয়েবসাইটের কোনো কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। এবার দায়ী কোথায় থাকবে? তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংক দায়ী কোথায় থাকবে, দায়ী কোথায় নেবে? দেখুন, যুবশ্রী প্রকল্পের যে সাইট রয়েছে, সেটা যে হোম পেজ রয়েছে, সেই পেজে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামার পর দেখুন বাঁ দিকে হোয়াটস নিউ, আদার অ্যাডভার্টাইজমেন্টের নিচে যে হোয়াটস নিউ রয়েছে, এখানে যে নোটিফিকেশনগুলো রয়েছে এর দায়িত্ব কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক নেবে। এখানে কি রয়েছে? ভ্যাকেন্সি ফর সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টেনোগ্রাফার গ্রুপ সি ইন ইপিএফও। ইপিএফওতে স্টেনোগ্রাফার চাইছে। এখানে আপনি ক্লিক করলে এই ডিটেলসটা এখানে বেরোবে, এটা ডাউনলোড করে নেওয়া যেতে পারে। এখানে যে ডেট দিয়েছে সেই ডেটটা যদি আপনার ডেটের সাথে যায় তাহলে আপনি এখানে কিন্তু পড়ে নেওয়ার পর আপনি এইখানে যদি কোনো রকম অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু
আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংক আপনাকে সহযোগিতা করবে, কর্তৃপক্ষ আপনার সাথে রয়েছে। তারপরে রয়েছে পাট শিল্পে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ, এটা এখনো চলছে, আপনারা চাইলে এটা কিন্তু নিতে পারেন। এরও সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, সেগুলো কাজের সুবর্ণ সুযোগ। জুট মিলের কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, এই প্রশিক্ষণে কিন্তু কোনো পয়সা লাগবে না, এবং পার ডে কিন্তু প্রথম 45 দিন যেটা লেখা রয়েছে দেখুন, দৈনিক 200 টাকা করে পাবে এবং পরের 45 দিন 250 টাকা করে বেতন পাবে, এবং পরবর্তীকালে এটা কিন্তু ফিক্সড বেতনে চলে আসবে। এখানে দেখুন প্রশিক্ষণ শেষ হওয়ার পর 370 টাকা করে এবং হাজিরা উৎসাহ ভাতা দৈনিক 15 টাকা করে এরা কিন্তু পাবে। এছাড়া পিএফ, ইএসআই, বোনাস, গ্র্যাচুইটি, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, উৎসবের ছুটি, মজুরি, সংবিধিবদ্ধ ছুটি এবং পেনশন ইত্যাদি সমস্ত কিন্তু এখানে অ্যাভেলেবেল। এবং প্রশিক্ষণ চলাকালীন জুট মিল কর্তৃপক্ষ খাওয়া বাবদ দৈনিক 80 টাকা করে পাওয়া যাবে, এবং জুট মিলের ব্যবস্থাপনায় জুট মিলের ভিতর বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে। এগুলো সবই কিন্তু একটা চাকরির যে নোটিফিকেশন যেভাবে হয় সেভাবেই কিন্তু নোটিফিকেশনটা আছে। এখানে যে কদিন ট্রেনিং হবে সেই কদিনেও কিন্তু পয়সার ব্যবস্থা রয়েছে, আপনি একটা স্টাইপেন্ড পেতে থাকবেন, ঠিক আছে। এই জায়গায় যেগুলো রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের, এই জায়গায় যেগুলো রয়েছে সেগুলোর দায় কিন্তু নেবে। এখানে দেখুন ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট ফর এডমিশন অফ ওয়েল্ডার ট্রেনিং কোর্স, ওয়েল্ডার ট্রেনিং এর একটা কোর্স আছে, সেই কোর্সটা করানো চলছে। এখানে কোর্স সম্পর্কে ডিটেলস জানতে গেলে এখানে ক্লিক করে দেখে নিতে হবে। এইগুলোতে কিন্তু দায়িত্ব নেবে এমপ্লয়মেন্ট ব্যাংকের কর্তৃপক্ষ। তাই এখানে যে ভিউ অ্যাডভার্টাইজমেন্টের জায়গা যেটা রয়েছে, এখানে যখনই আপনি কোনো কিছু নিয়ে অ্যাপ্লাই করবেন বা ভাববেন, আপনাকে কিন্তু ভালোভাবে ভেবে কিন্তু এখানে ইনভলভ হতে হবে, এমনি এমনি হতে হবে না। কিছু কিছু চ্যানেলে দেখছি 100% জব গ্যারান্টি, কপাল খুলে গেল, ভাগ্য খুলে গেল, বেকার ছেলেরা সব সাকার হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বহু কিছু কথা বলছে, কিন্তু অরিজিনাল কথা হচ্ছে এটাই। এখানে অ্যাপ্লিকেশন করার আগে আপনি 100 বার ভাবুন, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন। কেননা এখানে জাস্ট এরা ওদের পোস্ট করেছে, ওদের ভ্যাকেন্সিটাকে বা অ্যাডভার্টাইজমেন্টটাকে পোস্ট করেছে, এর দায় কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের নয়। আপনি নিজে দেখতে পারেন, নিজে চাকরি করতে পারেন, লাভ আপনার, ক্ষতি আপনার। বোঝা যাচ্ছে ব্যাপারটা। আর এদিকে যেটা রয়েছে আমি দেখালাম বাঁ দিকে, এইগুলোতে আপনি লক্ষ্য রাখতে থাকুন। এখানে যদি কোনো অপশান আসে এবং আপনার যদি পছন্দ হয় তাহলে কিন্তু এক্সচেঞ্জ অফিসের থ্রু দিয়েই কিন্তু ওটা হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা। আশা করি কেউ ভুল ডিসিশন নিয়ে ফেলবেন না, ভেবে চিন্তে ডিসিশন নিন। আগামী দিনে আপনি সকর্মক হয়ে উঠুন, চাকরি বাকরি পেয়ে যান, এই আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।